অনেক পুরনো দিনের কথা। ভারতে একটি বৌদ্ধ সন্ন্যাসী ছিল, যার নাম ছিল বৈদ্যি ধর্মা। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের পরে যদি সবথেকে বেশি কাউকে মানা হতো, তাহলে সেটা হলো এই বৈদ্যি ধর্মা। গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে বৈদ্যি ধর্মা বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন এবং বৈদ্যি ধর্মা বৌদ্ধ ধর্মকে ভারত থেকে চায়নায় নিয়ে যায়, যা পরে জেন বুদ্ধিজম নামে পরিচিত পায়। আর এরপর এটা চায়না থেকে জাপান, কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশে ছড়িয়ে পড়ে। ওই সময় চীনে যে সম্রাট ছিল, ওই সম্রাটের নাম ছিল বু। সম্রাট গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক কথা শুনেছিলেন, আর তিনি গৌতম বুদ্ধের অনেক বড় ভক্ত ছিলেন। গৌতম বুদ্ধের সঙ্গে কখনোই দেখা করার সৌভাগ্য ওনার হয়নি। আর এই কারণেই যখন বৌদ্ধ ধর্মা চায়নাতে আসে, তখন সম্রাট বু বৌদ্ধ ধর্মার সঙ্গে দেখা করার জন্য আসে। আর ওই সময় সম্রাট বু অনেক মানসিক সমস্যার মধ্যে ছিলেন। সম্রাট বৌদ্ধ ধর্মাকে বলে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমার মনে শান্তি আনতে পারিনি। আমার মন সবসময় অশান্ত থাকে। আপনি কি আমার মনকে শান্ত করতে পারেন? এরপরে বৈদ্যি ধর্মা বলে, কোথায় আছে তোমার অশান্ত মন? আমাকে দাও, আমি এখনই শান্ত করে তোমাকে দিচ্ছি। এটা শোনার পরে সম্রাট কোনো কিছুই বুঝতে পারেনি, কেবল চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। এরপরে বৈদ্যি ধর্মা বলে, ঠিক আছে, আমি তোমার মনকে শান্ত করে দেব, কিন্তু এর জন্য তোমাকে কাল সকাল 4টের সময় একা আমার কাছে আসতে হবে। আর হ্যাঁ, মনে রাখবে, তোমার এই অশান্ত মনকে যেন তোমার সঙ্গে করে নিয়ে আসো। তোমার অশান্ত মনকে ভুলেও রেখে এসো না। বৈদ্যি ধর্মার এই কথা শুনে সম্রাটের একটু অদ্ভুত মনে হয়। ওই রাতে সম্রাট ঘুমাতে পারেনি। সারা রাত চিন্তা করে আর ভাবে, এটা আবার কেমন পাগল সন্ন্যাসী, আমাকে বলছে মনকে সাথে করে আনতে। মন কি কোনো বস্তু যা আমি সাথে করে নিয়ে যাব? এরপরে সম্রাট ভাবে, এমন পাগল সন্ন্যাসীর কাছে গিয়েই বা কী লাভ হবে? কিন্তু সম্রাটের কাছে কোনো উপায় ছিল না। এই কারণে সম্রাট ভাবে, একবার ওই সন্ন্যাসীর কাছে অবশ্যই যাওয়া দরকার। পরের দিন সকাল 4টের সময় সম্রাট বৈদ্যি ধর্মের কাছে গিয়ে পৌঁছে যায়। তখন বৈদ্যি ধর্মা চোখ বন্ধ করে ধ্যানে বসেছিলেন। সম্রাট আসার শব্দ শুনে বৈদ্যি ধর্মা নিজের চোখ খোলে এবং সম্রাটকে বলে, তুমি চলে এসেছো, দাও তোমার অশান্ত মনকে আমার হাতে দাও, আমি এখনই শান্ত করে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এরপর সম্রাট বলে, এটা আপনি কেমন কথা বলছেন? মন কি কোনো বস্তু যা আমি আপনার হাতে দেব? এটা তো ভিতরে আছে। এরপর বৈদ্যি ধর্মা বলে, তাহলে এখানে একটা কথা তো পরিষ্কার যে তোমার মন তোমার ভিতরে আছে। এরপর সম্রাট বলে, হ্যাঁ, আমার মন আমার ভিতরে আছে। কেবল আমারই না, প্রত্যেকটা মানুষের মন তার ভিতরেই থাকে। এরপরে বৈদ্যি ধর্মা বলে, তুমি তোমার চোখ বন্ধ করে বসে পড়ো আর তোমার মধ্যে থাকা এই অশান্ত মনকে নিজের ভিতরে খোঁজার চেষ্টা করো। যখন তুমি তোমার ভিতরে অশান্ত মনকে খুঁজে পাবে, তখন তুমি আমাকে বলবে, আমি তোমাকে শান্ত করে দেব। বৈদ্যি ধর্মার এই উত্তরটাও সম্রাটের কাছে অদ্ভুত মনে হয়, কিন্তু সম্রাটের কোনো কিছু করার ছিল না। তাই সম্রাট চোখ বন্ধ করে নিজের মনে চলতে থাকা সমস্ত চিন্তাগুলোকে দেখতে থাকে। সম্রাট তার অশান্ত মনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে নিজের মনকে খুঁজে পায়নি। এভাবে বেশ কিছু ঘন্টা পার হয়ে যায়। এরপর সম্রাট নিজের চোখ খোলে, আর তখনই বৈদ্যি ধর্মা জিজ্ঞেস করে, তোমার অশান্ত মনকে কি খুঁজে পেলে? তখন সম্রাট বলে যে না, আমি খুঁজে পাইনি। এরপর বৈদ্যি ধর্মা বলে, ঠিক আছে, কাল সকালে আবার এসো এবং পুনরায় নিজের মনকে খোঁজার চেষ্টা করো। এরপর সম্রাট বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল 4টের সময় পুনরায় সম্রাট বৈদ্যি ধর্মার কাছে আসে। বৈদ্যি ধর্মা পুনরায় সম্রাটকে চোখ বন্ধ করে বসতে বলে। এরপর সম্রাট পুনরায় নিজের চোখ বন্ধ করে নিজের ভিতরে থাকা অশান্ত মনকে খোঁজার চেষ্টা করে। আজ সম্রাট বসে থাকতে থাকতে দুপুর হয়ে গেছে। এরপরে সম্রাট নিজের চোখ খোলে। তখন আবার বৈদ্যি ধর্মা জিজ্ঞেস করে, তুমি কি তোমার অশান্ত মনকে খুঁজে পেয়েছো? তখন সম্রাট আবার বলে, না, আমি পাইনি। এরপর সম্রাট তার বাড়ি ফিরে যায়। পরের দিন সম্রাট আবার বৈদ্যি ধর্মের কাছে আসে এবং ওই একইভাবে চোখ বন্ধ করে বসে পড়ে নিজের অশান্ত মনকে খোঁজার চেষ্টা করে। আজ সম্রাটের বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায়। এরপর সম্রাট যখন চোখ খোলে, তখন বৈদ্যি ধর্মা একই প্রশ্ন জিজ্ঞেস করে, তোমার অশান্ত মনটাকে তুমি পেয়েছো? তখন সম্রাট বলে, না, আমি পাইনি, আমি এখনও পাইনি। এরপরে বৈদ্যি ধর্মা বলে, ঠিক আছে, কাল সকালে তুমি আবার আসবে এবং পুনরায়
তুমি তোমার মনকে খোঁজার চেষ্টা করবে। পরের দিন সম্রাট ভোর 3টের সময় চলে আসে এবং চোখ বন্ধ করে বসে পড়ে। আবার নিজের মধ্যে ওই অশান্ত মনকে খোঁজার চেষ্টা করে। সম্পূর্ণ দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, কিন্তু সম্রাট নিজের চোখ বন্ধ করে বসে থাকে। এরপরে বৈদ্যধর্মা সম্রাটের পাশে বসে পড়ে। সম্রাট এখন বুঝতে পেরেছে যে তার ভিতরে মন বলে কোনো কিছু নেই। সেখানে তো কেবলমাত্র কিছু চিন্তা আছে, যা আসছে আর যাচ্ছে। আর যে চিন্তাগুলো আমাদের নিজের অজান্তেই আসে, সেটাকে আমরা মন বলে থাকি। যদি চিন্তা থাকে তাহলে মন আছে, যদি চিন্তা না থাকে তাহলে মন নেই। আর যখন আমাদের ভিতরে মন বলে কোনো কিছু নেই, তাহলে এর সঙ্গে কোনো কিছু কিভাবে করা যাবে? যাকে আমরা মন বলি, সেটা হলো আমাদের ব্রেনের কিছু চিন্তা, যে আমাদের নিজের অজান্তেই চলতে থাকে। আর যদি এখন আমরা আমাদের প্রত্যেকটি চিন্তার প্রতি খেয়াল রাখি, তাহলে আমাদের ব্রেনে আসা এই চিন্তাগুলো কম হয়ে যাবে। আর যখন কোনো চিন্তা আসবে না, তখন মন বলে কিছু থাকবে না। এখন সম্রাট বুঝতে পারে যে বৈদ্যধর্মা কেন তাকে বারবার বলেছিল যে তোমার মনটা আমায় দাও, কারণ বৈদ্যধর্মা জানতেন যে মন বলে কোনো কিছু হয় না। এরপরে সম্রাট চোখ খোলে। তখন বৈদ্যধর্মা আবার বলে, তুমি কি তোমার অশান্ত মনকে খুঁজে পেয়েছো? তখন সম্রাট বলে, আমি আমার অশান্ত মনকে তো পাইনি, কিন্তু শান্তিটা পেয়ে গেছি, যে শান্তিটা এতদিন ধরে খুঁজছিলাম। যতদিন আমি আমার মনকে খুঁজিনি, ততদিন পর্যন্ত আমার মন অনেক অশান্ত ছিল, কিন্তু যেদিন আমার মনকে খোঁজার চেষ্টা করেছি, তখন আমি দেখলাম মন বলে কোনো কিছু হয় না। এরপরে বৈদ্যধর্মা বলে, আজকের পর যখনই তোমার মন অশান্ত হয়ে যাবে, তখন নিজের চোখ বন্ধ করে বসে পড়বে। অনেকবার কিছু মানসিক কষ্ট শারীরিক কষ্টের থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়, আর এটা মানুষের জীবনে অনেক কঠিন করে দেয়, কারণ এরা কখনোই নিজের অশান্ত মনকে খোঁজার চেষ্টা করেনি। এরা কখনোই নিজের ভেতরে দেখার চেষ্টা করেনি যে তাদের এই মানসিক অশান্তির কারণটা কি। যেমনটা আমাদের গল্পে দেখলাম যে আমাদের মধ্যে মন বলে কোনো কিছু নেই। আসলে মন হলো আমাদের ব্রেনে চলতে থাকা কিছু চিন্তা। তাই আজকের পর থেকে যখনই আপনি আপনার জীবনে অশান্তি অনুভব করবেন, তখনই চোখ বন্ধ করে বসে পড়ুন এবং আপনার মধ্যে চলতে থাকা চিন্তাগুলোকে দেখুন। সময়ের সঙ্গে সঙ্গে আপনার মধ্যে চিন্তা আসা কম হয়ে যাবে, আর সবশেষে আপনি নিজেকে এমন একটি মানুষ হিসেবে দেখতে পাবেন যে শান্ত এবং খুশিতে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।